হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। বরবাদের টিম বরবাদের মতো কাজ করেই যাচ্ছে, যেখানে যাচ্ছে সফলতা হচ্ছে, ব্যর্থতা কিছুটা তো কম বেশি সবারই থাকে জীবনে, সেটা নিয়ে আর কি বলবো। ভালো মন্দ সবকিছু মিশেলেই আমাদের জীবন চলতে থাকে, চলবেই, এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমি যদি বলি যে বরবাদ সিনেমা যেভাবে চলছে তার জয়রথটা থামতে দেওয়া উচিত না, কিন্তু আসলে কতজন সেটা করে সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। তার আগে আমি একটু আপনাদেরকে একটা আপডেট দিব, নতুন একটা আপডেট দিব। সেটা হচ্ছে ইউএসএ তো আমরা জানলাম, এবং আমি নিজে আপনাদের অনেকগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে অনেক স্টেটসে দারুণভাবে বরবাদ চলছে। আজকে আমি দেখাবো ডালাসের স্টাইল। ডালাসে আছে বরবাদ চলছে, এবং পরপর 3টা শো হাউসফুল গিয়েছে প্রথম সপ্তাহে। আর অল্প কয়েকটা দিন আছে ডালাসে। তো ডালাসে যারা দেখেননি বা দেখবেন তাদের জন্য দারুণ খবর, এবং যারা দেখেছেন তারা কি বলছেন সেটা আমরা দেখাবো আপনাদেরকে। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই, এরপর আপনাদের সাথে আসছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরবাদ ডালাসের কি অবস্থা। এবং এই ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যারিটাস ইভেন্টস এর ফেসবুক পেজ থেকে। ভ্যারিটাস ইভেন্টস কে ধন্যবাদ জানাচ্ছি, তারা এর বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন বলে আমি আপনাদের সামনে দেখাতে পারছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। It was good. ভালো লাগে। mind blowing. শাকিব খান awesome. খুব ভালো দেখা যায়। উনি ভেঙে চুরে নিজেকে বরবাদ করে উনি অনেক 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 মানে পরিশ্রম করছে, এটাতে ওনাকে নিজেকে অনেক মেনটেন করছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, অনেকদিন পরে একটা ভালো বাংলাদেশি মুভি মনে হয় না না একটা বিদেশি স্টাইল অনেক ভালো ছিলেন না? হ্যাঁ It's very good. ভালো লাগলো। তো আরো আস্তে আস্তে আরো ছবি হবে, হ্যাঁ বাংলাদেশের মানুষ অবশ্যই দেখবে, কারণ এটা তো আমেরিকার মতো জায়গায় তো এত লোক হয় না সাধারণত। হ্যাঁ হ্যাঁ, আমরা ছবি দেখি অ্যাবাউট লাইক 6-7 জন, হলের ভিতরে ম্যাক্সিমাম 10 জন। আজকে তো অলমোস্ট 100 এর উপরে পিপল হবে, রাইট? অনেক অনেক মানুষ। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। ছোট্ট একটা ক্লিপ ছিল, আপনারা দেখতে পেলেন যে যারা দেখেছেন হল ভর্তি দর্শক ছিলেন, সবাই প্রত্যেকেই কিন্তু সেটা প্রশংসা করেছেন। আর আমি যদি ভুল না করে থেকে এখানে মনে হয় বিশ্বাস করার মতো কাউকে আমি দেখেছি লাস্টের সিনে। আই এম নট শিওর অ্যাবাউট দিস, কারণ হচ্ছে যে যিনি ইন্টারভিউ দিচ্ছিলেন তার পাশে একজন দাঁড়িয়েছিলেন, একদম অনেকটা মিশা সদকের মতো দেখা যাচ্ছে, বাট এটা বুঝতে পারিনি আসলে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এখানে আমরা দেখলাম যে যারা কথা বলছেন, যারা দেখেছেন, বলেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এটাকে নিয়ে দারুণ আপনার মিশা সদাগর আমি আবার ছবিটা দেখলাম একটু ভিডিও এটা টেনে। মিশা সদাগর আছেন বলে সামনে দিয়ে অনেকজন ফটোগ্রাফি করছিল ছবি তোলার জন্য, স্মৃতি ধরে রাখার জন্য। সো এইটা এইভাবে চলতে থাকুক। যেহেতু ডালাসে পরপর 3টা শো হাউসফুল গিয়েছে, পরবর্তীতে আরো শো আর কয়েকটা আছে, নিশ্চয়ই সেগুলো ভালো যাবে, কারণ ডালাসেও বাংলাদেশে অনেক আছে প্রবাসী ভাই বোনেরা আছেন, তাদের ফ্যামিলি নিয়ে তারা অবশ্যই দেখবেন। যারা দেখছেন তারা তো যদি না দেখে থাকেন, যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার কোথায় যোগাযোগ করবেন। ভ্যারিটাস ইভেন্টস আপনাদের ওখানে আছে, ভ্যারিটাসে ওখানে আছে। আপনি একটু কাইন্ডলি তাদের ফেসবুক পেজটা সার্চ করলে পেয়ে যাবেন ভ্যারিটাস ইভেন্টস। তাহলে আপনারা তাদের ওখান থেকে যে টিকিটটা বুক করে নিতে পারেন, কারণ টিকিট অনেক সময় দেখা যাচ্ছে বুকিং না করলে সেটা পাওয়া যায় না। সো সেটা চলুক। বরবাদ নিয়ে অনেক রকম নেগেটিভ কথা চলছে, আমি সেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম না, এটা ভিডিও করব বলে বলতে চাচ্ছিলাম না। যে পাইরেসি অলরেডি হয়ে গেছে, তো সেটা নিয়ে আর কি বলবো, শুধু শেষের দিকে দুটো কথা বলতে চাই পাইরেসি নিয়ে। আমি কালকে একটু সার্চ করলাম, দেখলাম, আমি ছবিটা দেখিনি ওখান থেকে, কারণ হচ্ছে পাইরেটেড কপি আসলে কারা দেখে? যারা কখনো সিনেমা হলে যাবে না তারা এটা দেখবে। কারা বের করেছে? যে প্রিন্টটা বেরিয়েছে বাংলাদেশে, এখানে আমরা জানতে পারলাম, যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কিন্তু হল প্রিন্ট না, সেটা এইচডি প্রিন্ট। তাহলে এইচডি প্রিন্ট কোথেকে বেরিয়েছে? প্রোডাকশন আইদার ডিস্ট্রিবিউটর। তো প্রোডাকশনে বা ডিস্ট্রিবিউশনে যারা ছিলেন তাদের মাধ্যমে এটা লিক হয়েছে। প্রযোজক সুমি আপা বলেছেন যে আসলে ধরে রাখার কিছু নেই, স্বাভাবিকভাবে এটা বের হবে। কেউ এটা নেগেটিভলি নিচ্ছেন, কেউ হচ্ছে বলছেন যে কেন বের হয়েছে, কেউ বলছেন উনি কি তাহলে এটা সায় দিচ্ছেন। ভাই, ব্যাপারটা হলো এরকম, আপনি যতই চেষ্টা করি ধরে রাখার, সেটা কোনোভাবে পারবো না, লিক হবে, যতই অ্যাকশন নেক। তারপরও
যারা করেছে নিশ্চয়ই যে বললাম প্রোডাকশন বা কারা ডিস্ট্রিবিউশন চ্যানেলে যারা আছেন তাদের থেকে এটা হয়েছে। তাহলে ঘরের মানুষ, ঘরের শত্রু বিভীষণ, তাহলে সেটা তারাই ভেবে চিন্তে দেখবেন, তারাই এটা ব্যবস্থা নেবেন। আপনি এটা বলে কি করব? আমাদের কাছে খারাপ লাগলো, এটা আমরা এতটুকু বলতে পারি যে আমরা একটা প্রত্যাশা করছিলাম 100 কোটি ক্লাবে যাবে, সেটা কতটুকু হবে আমি জানি না, বাট নেগেটিভটা আপনার না নেই, পজিটিভলি নেই। যারা হলে দেখার তারা হলেই দেখবে, এবং আপনারা যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিবকে ভালোবাসেন, যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন, তারা অবশ্যই হল প্রিন্ট পাইরেটেড বা পাইরেসি কপি যেগুলো নেটে ছড়িয়ে দিয়েছে, টেলিগ্রাম চ্যানেল ছড়িয়ে দিয়েছে, যারা করার দুষ্ট প্রকৃতির লোক তারা করবে, তারা এইভাবে করবেই, এটা করতেই থাকবে। আমি এটা নিয়ে কিছু বলবো না, তাই তাদেরই কাজ, খারাপ মানুষের কাজ খারাপ কাজ করবেই। বাট যারা আপনারা ভালো আছেন, ভদ্র আছেন, দেশকে চিন্তা করেন, চলচ্চিত্রকে নিয়ে চিন্তা করেন, তাহলে আপনারা কেন এটা দেখবেন? আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন। এটাই হচ্ছে প্রতিবাদ, নীরব প্রতিবাদ। আপনারা নীরব প্রতিবাদ করলে বিপ্লব অবশ্যই ঘটবে, এবং সেই বিপ্লবের মাধ্যমে আমরা 100 কোটি ক্লাবে যাব বরবাদকে নিয়ে। পরবর্তী যত সিনেমা আসবে সেটাকে আরো ছাড়িয়ে যাবে, সেটা প্রত্যাশা করি। আর যারা এইরকম কাজ করেন তাদের কাছে করজোড়ে মিনতি ভাই, আপনি কি পেয়েছেন আমি জানি না, আপনারা কতটুকু পেয়েছেন। এই ধরনের সাইটে যারা দেয় তাদের ইনকামটা কোত্থেকে আসে সেটা আমি একটু বলি। আমি যেহেতু আইটি নিয়ে কাজ করি, আপনাদের ওখানে ক্লিক করলে আপনার ক্লিক বেটে অনেকগুলো সাইটে নিয়ে যান, সেখান থেকে আপনারা অ্যাডসেন্সের মাধ্যমে টাকা পান। এটি হচ্ছে আপনাদের লাভ, কারণ এখান থেকে আপনার কারো থেকে টাকা নিচ্ছেন না, আপনার হচ্ছে বিনা পয়সা দিচ্ছেন, তো আপনাদের ক্লিক থেকে আপনার টাকা নিচ্ছেন। হ্যাঁ, ক্লিকের মাধ্যমে আপনি হয়তো 100, 200, 300, 400, 500 ডলার নিলেন, 1000 ডলার নিলেন, 1 লাখ টাকা পেলেন, অতটুকুই আপনি থাকবেন, আপনি বা আপনারা এরকমই থাকবেন। বাট আপনি চলচ্চিত্রের যে ক্ষতিটা করছেন বা করেছেন সেটা নিয়ে আর কিছু বলার নেই। আপনি উপরে থুতু মারবেন, থুতু আপনার গায়ে এসে একদিন না একদিন পড়বে। তো সেটা নিয়ে একটু সচেতন হন। দেশকে ভালোবাসে থাকলে অবশ্যই এই ধরনের কাজ থেকে আপনারা একটু দূরে রাখবেন, এটাই আমার আপনাদের কাছে আমার একটা মিনতি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।